নাম হয় নাই। তো একদম এত সুন্দর স্নিগ্ধ বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি, আল্লাহর রহমত মনে হয় পড়ে গেছে যে আল্লাহ চাচ্ছে না রোজা রেখে মানুষ কষ্ট করুক। শীত শীত থাকা অবস্থায় রোজাগুলো ভালোই চলতেছিল, বাট যখনই 2-4 দিন গরম আসা শুরু হলো অনেক খারাপ লাগতেছিল। তো এই যে এনাকে চেনেন, এনার নাম দিয়েছি আমি কাকলি। উনি কাকলি নাম, আমাদের বাসার নতুন মেম্বার। জানি না আল্লাহ ওনাকে কতদিন বাঁচায় রাখে আমার কাছে, কারণ আমি জানি না ওনাকে বাঁচায় রাখার জন্য কি কি করা উচিত। আমি হলো কি এটার পিছনে একটা অনেক বড় হিস্টোরি আছে। আমাদের বাসায় গুড়া মাছ, ওটাকে কি বলে, গুড়া মাছই আমরা বলি, ছোট ছোট যে মাছগুলো, ওগুলো আমি আর নাম জানি না ওটার কি বলে। তো ওই মাছগুলো আনছে, তো আমার শ্বশুর বাবা, আমার শাশুড়ি মা সবাই বাইছা দেখছে। তো আমাকেও বললো দেখো তো কোনো ময়লা টয়লা আছে কিনা। তো আমরা সবাই মিলে একটু দেখতেছিলাম যে ময়লা টয়লা আছে কিনা, বাট ওকে পাইছি আমি ওইটার ভিতরে। তো রাইখা আমি পাশে রেখে রান্নাঘরেই আমি একটা ছোট বাটি খুঁজতে গেছিলাম যে ওকে বাটির ভিতরে রাখবো। বাটিটা নিয়ে 2 সেকেন্ডও লাগে না আমার বাটিটা আনতে, আইসা দেখেও নাই। তো আশেপাশে সব জায়গায় আমি খোঁজাখুঁজি করছি, বাট পাই নাই। পরে ভাবলাম হয়তো ওই যে সিঙ্কের ভিতরে, ড্রেনের ভিতরে চলে গেছে। পরে আমি জোহরের নামাজ পড়তে বসছি, সালাম ফেরাইয়া যখন করতেছি, মোনাজাত ধরবো, এখন দেখি ও আমার পাশ থেকে হাঁটতেছে। মানে আমি অবাক হয়ে গেলাম আল্লাহর দেখে যে ও আরও অন্য রুমে যাইতে পারতো। রান্নাঘর থেকে আমার রুম অনেক দূরে, ওই রান্নাঘর থেকে আমার রুমেই কেন আসা লাগলো ওর। আর আমি যখন ওকে আনতে চাইছিলাম তখন ওকে খুঁজে পাই নাই কোথাও। তো তারপর কি, এই তো ইফতারির পরে আমার জামাইকে নিয়ে একটু বের হলাম। তো প্রথমে একটা বাটার শোরুমে গেলাম, পছন্দ হলো জুতা, বাট ওইটার সাইজ মিললো না। পরে অন্য আর একটা শোরুমে আসলাম। প্রথমে গিয়েছিলাম আমাদের বরিশালে বিবি পুকুরের শোরুমে, তো ওইখান থেকে আবার ফলপট্টির শোরুমে আসলাম। এখানে এসে পাইলাম যে না, আমার জামাইয়ের জুতা পাওয়া গিয়েছে। লোকটাকে কতদিন থেকে বলতেছি চলো চলো জুতা কিনতে চলো, বাট তার সময়ই হয় না। তো আজকে অনেক জোরাজুরি করে এবং বলছি যে আমার টুকিটাকি কাজ আছে, যাইতে হবে। তো আমার যখন কাজ আছে তখন তো সে আসবেই, এর জন্য বললাম যে আমার কাজও সারি, চলো তোমারই। তো আমি অনেক কাজ করেছি টুকিটাকি, একটু মেকআপের কনসিলার কিনছি, শেষ হয়ে গেছিলো। তারপর আমার টেইলারে গিয়েছি। তারপরে অনেক ভিড় ছিল, আমার জামাইরে বিদায় করে দিয়ে আমি একটা রিক্সা